সৈয়দ মহিব আলী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা গত লেকচার 129-এ আমরা এই পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়াল ইকুয়েশনের উপরে আমরা বিভিন্ন বোর্ডে 17, 18, 19 সালে আসা বোর্ডের এমসিকিউ প্রশ্ন আমরা 1 থেকে 15 পর্যন্ত সলভ করেছি। আমরা লেকচার 130-এ 16 থেকে 31 পর্যন্ত সলভ করব। আজকে লেকচার 130-এ আমরা 16 থেকে 131 পর্যন্ত সলভ করব। ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 = 0 সমীকরণের একটি মূল 2 হলে অন্য মূলটি কি হবে? তাহলে প্রথমে আমরা একটি মূল যদি 2 হয় তাহলে অন্য মূলটি কি হবে? তাহলে আমরা এখানে মান দিয়ে গুণ করে দিই, সবচেয়ে সুবিধা হয়। x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 = 0। তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 = 0, তাহলে এটাকে আমরা যদি ইয়া করে ফেলাই, আমরা সরল করলে তাহলে x - 2 হোল স্কয়ার = 0 আসবে। তারপরে x - 2 = 0 বা x - 2 = 0, তাহলে x = 2, তাহলে x = 2, মূল অন্য মূলটা হবে 2 হবে। কোন সমীকরণের একটি মূল 1 - i√2 হলে সমীকরণটি হবে, তাহলে জটিল মূলগুলো যেহেতু যুগল রূপে আসে, তাহলে একটা মূল 1 - i√2 হলে অপর মূলটা হবে 1 + i√2। তাহলে 1 - i√2 এবং 1 + i√2 মূল বিশিষ্ট সমীকরণটি হচ্ছে, তার মূল প্রথমে লিখে x স্কয়ার, তারপরে মাইনাস দিয়ে মূল দ্বয়ের যোগফল। তো মূল দ্বয়ের যোগফল হলে i√2, এটা কাটা যাবে, তাহলে 1 1 2 2x - 2x। তাহলে -2x কোথায় আছে? -2x একটার মধ্যে আছে, শুধু এটার মধ্যে আছে। তাহলে এটা আমাদের গুণফলটা বের করার কোনো প্রয়োজন নাই, তাহলে প্রথমটাই আমাদের উত্তর। দ্বিতীয়, k এর মান কত হলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস k সমীকরণের একটি উৎপাদক x - 3 হবে? তাহলে যেহেতু x - 3 একটা উৎপাদক, তাহলে x = 3 বসিয়ে দিলে আমাদের এখানে ভাগশেষটা কত হবে সেটা পাওয়া যাবে। x = 3 বসিয়ে দিলে আমরা এখানে যদি বসাই দিই 3 × 9 3 × 9 9 9 কাটা, তাহলে k = -2, k এর মান -2 হবে। mx³ - nx + 3 = 0 সমীকরণের মূল ত্রয় a b c, তাহলে ab + bc + ca এর মান কোনটি? তাহলে ab bc ca, তাহলে ab bc ca হলো x এর সহগ, x এর সহগ হবে। তাহলে x এর সহগ কত? x এর সহগ হলো এই m দিয়া এই n কে ভাগ করতে হবে -n/m x স্কয়ার প্লাস px প্লাস q = 0 সমীকরণে একটি মূল 3 + i, তাহলে p ও q এর মান নির্ণয় করো। তাহলে এত সমীকরণে যদি একটি মূল 3 + i হয়, তাহলে আরেকটা মূল হবে 3 - i। তাহলে মূল দ্বয়ের যোগফল যদি আমরা বের করি, মূল দ্বয়ের যোগফল হলো 6, মূল দ্বয়ের যোগফল 3 + i আর 3 + 3 - i, তাহলে 6 = হবে -b - p = 6, তার মানে p = -6, p = p এর মান -6। আচ্ছা, তো p এর মান -6 আমরা পাইলাম, এখানে একটা 6 আছে, এখানে একটা 6 আছে, তো হলো q বাকি। তাহলে মূলদের গুণফলটা হবে 3² - i², তাহলে 3² 9, i² -1 প্লাস 10 গুণফল q = 10, 10 হলো q = -10 বা q = 10, 10 হলো c/a, c লিগা q আর গুণফলের লিগা 10, শুধু 10, আমাদের 10 হলো। তাহলে আমাদের উত্তর এটা। 2x³ - 3x² - 3x + 2 = 0 সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হলে সাম অফ আলফা বিটা গামা। তাহলে সাম অফ আলফা বিটা হলো, তার মানে লিগা x এর সহগ। তাহলে x এর সহগ কত? 2 দিয়া এই 3 কে ভাগ করলে -3/2 1 + √2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? তো একটা জটিল মূলগুলো আমরা যুগল রূপে আসে, মূল সহগ বিশিষ্ট মূলগুলো যুগল রূপে আসে। একটা মূল যদি 1 + √2 হয়, তাহলে অপর মূলটা হবে 1 - √2। তো 1 - √2 হলে প্রথমে সূত্র হলো x স্কয়ার, তারপরে মাইনাস মূল দ্বয়ের যোগফল, হলো 2x, তারপর প্লাস মূল দ্বয়ের গুণফল, তো 1² -
√2 স্কয়ার তার মানে -1, তার মানে -1, 2x স্কয়ার - 2x - 1। উত্তর আমাদের এটা, উত্তর হলো আমাদের এটা। 23 নাম্বার, নিচের কোন সমীকরণে একটি মূল 2 + i, তাহলে একটি মূল যদি 2 + i হয় তাহলে অপর মূলটা হবে 2 - i, তাহলে 2 + i এবং 2 - y 2 - i দ্বারা গঠিত সমীকরণটি বের করলেই আমাদের ওইটা উত্তর হবে। তাহলে 2 + i এবং 2 - i মূলদ্বয়ের যোগফল হলো 4, i কাটা গেলে কি 4 হলো, তাহলে x² - 4x, x² - 4x এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে এই দুইটার মধ্যে এইটা এবং এটার মধ্যে যে কোনো একটা উত্তর। তাহলে মূলদ্বয়ের গুণফল বের করতে হবে, গুণফলটা কত 2 + i 2 - i, তাহলে 2² - i², 2² হলো 4, i² সমান -1, তাহলে +1 তার মানে 5, তাহলে 5 আমাদের কোনটা এটা, তাহলে আমাদের 3 নম্বরটাই উত্তর। x² = 0 সমীকরণের পিতায়ক কোনটি? পিতায়ক কোনটি বড় নিশ্চয়ক, b² - 4ac, b² - 4ac 0, যেহেতু x এর সহগ নাই তাহলে 0। 2x³ - 3x² - 3x + 2 = 0 সমীকরণে মূল ত্রয় যদি এটা হয় তাহলে মূল সাম অফ আলফা বিটা কত? আলফা বিটা হলো x এর সহগ, তাহলে x এর সহগ কত? -3/2, -3/2। 9x² 9x³ + 45x² + 60x - 27 = 0 সমীকরণের মূল ত্রয়ের সমষ্টি কত? মূল ত্রয়ের সমষ্টি হলো মূলদ্বয়ের সমষ্টি লেখা -x² এর সহগ, তাহলে x² এর সহগ কত? এই 9 দিয়া এই 45 ভাগ করলে 5 নং 45 -5। x² - 4x - 2y + 1 = 0 সমীকরণের প্রকৃতি কি রকম? তাহলে x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার নাই, তাহলে এটা হলো প্যারাবোলা, পরাবৃত্ত। 6x² - 5x + 3 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β সমান কত? তা 1/α 1/β এর মানটা হবে আলফা প্লাস বিটা বের করে নিব আমরা, আলফা বিটা বের করে নিব, আলফা প্লাস বিটা হবে 5/6 আর আলফা বিটা হবে 3/6, 3/6 মানে 1/2 আর 5/6। তাহলে আমরা 1/α 1/β, তাহলে এখানে আলফা বিটা আমরা লসাগু নিয়ে নিলাম, আমরা আলফা বিটা লসাগু, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মানে -5/6 আর এখানে 5/6 হবে আর আলফা বিটার মান হবে 1/2, তাহলে সরল করলে আমরা পাবো 5/3। কে এর মান কত হলে x² - 6x + k = সমীকরণের দুটি মূল পরস্পর সমান হবে? পরস্পর সমান হতে হলে নিশ্চয়কের মান 0 হতে হবে, নিশ্চয়কের মান 0 হবে। তাহলে নিশ্চয়ক হলে b² মানে 6² - 4ac 4k = 36, তাহলে 4 নং 37 9, আমাদের উত্তর 9। 30 4x³ + 12x² - 3x + 52 = 0 সমীকরণে একটি মূল যদি 1/2 - √3i হয় তাহলে বাস্তব মূল কোনটি? তাহলে দ্বিতীয় মূলটি হবে হাফ প্লাস √3i, তৃতীয় মূলটি দিলাম আমরা বিটা, তাহলে আমরা যোগ যদি করে ফেলি তাহলে যদি যোগফল বের করি সবগুলোর তাহলে হাফ আর হাফ হবে 1 আর এই আর √3i আর প্লাস √3i কাটা গেল, তাহলে প্লাস বিটা = মূলদের যোগফল x² এর সহগ, x² এর সহগ কত? x² এর সহগ 12 কে আমরা 4 দ্বারা ভাগ করব, 3 -3 তো 1 প্লাস বিটা = -3, তাহলে বিটা -4 আমাদের -4 উত্তর। 13x² - 6x - 7 = 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা পাওয়ার -1 + 1 বিটা পাওয়ার -1 + 1 মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করতে, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা বের করে ফেলাইবো, তারপর আলফা বিটা বের করব, বের করে আমরা এত মূল এবং অত মূল দ্বারা গঠিত সমীকরণটি আমরা খাতা কলমে বের করব, তোমরা মুখে করতে পারবে, তোমরা খাতা কলমে বের করেই তোমরা করবে। সবাইকে ধন্যবাদ। উত্তরটা হবে আমাদের এটা।